আজকে একটা সিম্পল মোমোর রেসিপি শেয়ার করব। জন্য প্রথমেই আমি হাড় ছাড়া মাংস কেটে কুটে নিচ্ছি। তারপর একটা ভালোভাবে কিমা বানিয়ে নিব। তারপর একটা গাজর আর 3-4টা পেঁয়াজ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিলাম। তার সাথে নিয়ে নিলাম আমাদের গাছের কিছু পেঁয়াজ পাতা, সেগুলোকে ভালোভাবে কেটে কুটে নিলাম। তারপরে এই সবগুলোকে একটা বোলে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়া সস, 1.5 টেবিল স্পুন লবণ, 1.5 টেবিল স্পুন গরম তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দিব। তারপর একটা পাত্রে মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন লবণ। তারপর শুকনো উপকরণ দুটো ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প পানি দিতে হবে আর এটাকে ভালোভাবে ছেনে নিতে হবে। আমি এখানে একদম হালকা কুসুম গরম পানি ইউজ করেছি। আর এখানে আমার 1 কাপের মতো পানি লেগেছে। যতক্ষণ পর্যন্ত ডোটা সফট না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ছেনে নিতে হবে। আমার এখানে ডোটা সফট হতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। ডোটা সফট হয়ে গেলে তার মধ্যে 3 টেবিল স্পুন তেল দিয়ে আরেকটু ছেনে নিতে হবে। তারপর এটাকে 45 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার সময় অবশ্যই এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর এটাকে ভালোভাবে বেলে ছোট ছোট পিস করে নিতে হবে। তারপর সেই ছোট ছোট পিসগুলোকে বেলে বেলে আগে থেকে রেডি করা সেই ফিলিং গুলো দিয়ে ইচ্ছা মতো শেপ দিতে হবে। আমি এটা রেগুলার বানাই না, এই কারণে আমার শেপগুলো অতটাও সুন্দর হয় নাই। আস্তে আস্তে বানাতে বানাতে হয়তো আরো একটু পারফেক্ট হবে শেপগুলা। তারপরে অবশ্য খারাপ হয় নাই। আমি এভাবে একে একে মোমোগুলো বানাচ্ছি আর স্টিমে দিয়ে দিচ্ছি। এটা কুক হতে 15 থেকে 16 মিনিট সময় লাগে। হওয়ার পরে আমি একে একে সবগুলো তুলে ফেলতেছি, আবার নতুন করে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা মোমো স্টিম করে নিলাম। আর প্রত্যেকটা মোমো ওঠানোর পরে যখন পাত্রটা খালি হয়ে যাচ্ছে আমি ওটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাতে কিনা মোমোটা কোনোভাবে লেগে না যায় আর এটা পারফেক্টলি উঠে যায়। আমি এখানে প্রত্যেকটা মোমোই ভালোভাবে উঠিয়ে নিয়েছি আর দেখতে ভালো লাগার জন্য একটু কলার পাতা দিয়ে ডেকোরেশন করেছি। সাথে আমি হোমমেড সসও বানিয়েছি। এটার রেসিপিও আমি সামনে আপলোড করব। স্যুপের উপর একটু দেখতে ভালো লাগার জন্য পেঁয়াজ পাতা দিয়ে স্প্রিঙ্কল করে নিলাম। সাথে নিয়ে নিলাম একটুখানি সাদা তিল। এই তো আমাদের মোমো একদম পুরোপুরি রেডি। এখন এটা টেস্ট করার পালা।